ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরস চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি, কোনো গ্রুপ থাকছে না। দেখবো এই মুহূর্তে তুমি যাকে মনে করে রিডিংটা দেখছো তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখবো তুমি যাকে ভেবে রিডিংটা দেখছো তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। ফার্স্ট কার্ড 9 অফ ওয়ান্ডস। প্রথম কথা, তোমার প্রতি তার কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণ। এটা মার্সের এনার্জি। মার্স কিন্তু ডিপ সেক্সুয়াল এনার্জিকে দেখায়। তোমার প্রতি তার কিন্তু অ্যাট্রাকশন খুব হাই লেভেলের। আচ্ছা, আর কি ভাবছে, আর কি ফিল করে? অ্যাট্রাকশন তো আমরা দেখলাম, আর কি সে ফিল করে? প্যাশন, প্যাশন ফিল করে। ডেভিল, ডেভিলে প্রবল পরিমাণে কিন্তু সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করে। তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকৃষ্ট। এখানে দেখো ইন্টিমেটের একটা বিষয়কেও ইন্ডিকেট করে, মানে সেক্সুয়াল ইন্টিমেসি। বা তোমাকে দেখলে সে প্রবল পরিমাণে হয় না যে তোমার মধ্যে সাডাকশন কোয়ালিটি আছে, মানে আকর্ষণ, তীব্র আকর্ষণ আছে। সে নিজেকে আটকে রাখতে পারে না। তুমি তাকে ডেভিলের মতো, নারী পুরুষ প্রত্যেকে ডেভিলের মতো তাকে আকৃষ্ট করো। এটা ক্যাপ্রিকনের এনার্জি। তুমি যার জন্য দেখছো তার ক্যাপ্রিকন সাইন হতে পারে, বা তোমাদের এখানে ক্যাপ্রিকন সাইন হতে পারে, ঠিক আছে? এইচ দি বা তার নাম হওয়ার সম্ভাবনা আছে। ডেভিল বা তার মনে হয় যে তুমি একটু ইগোস্টিক, তোমাকে নিয়ে তো তার ফিলিংস। তুমি যার কথা ভেবে রিডিংটা দিচ্ছি তার তোমাকে নিয়ে ফিলিংস কি? তোমাকে তার একটু ইগোস্টিক মনে হয়, যে তুমি ম্যানিপুলেট করতে পারো এবং কন্ট্রোলিং একটা ইস্যু আছে। কিন্তু তা সত্ত্বেও সে নিজেকে তোমার মানে তার ভাবনা চিন্তার মধ্যে সে কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না। সে তোমার কাছে চলে আসে কন্টিনিউ, মানে অনিচ্ছা সত্ত্বেও সে তোমার কথা ভাবে এবং তোমাকে মিস করে, তোমাকে ফিল করে। আচ্ছা, আর তার কিরকম ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে? কিং অফ সোর্স, তার তোমার সাথে কমিউনিকেট করার খুব ইচ্ছা। এটা কমিউনিকেশন দেখা, সে তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো সে প্রবল পরিমাণে লজিক্যাল। নারী পুরুষ প্রত্যেকে খুব লজিক দিয়ে কথাবার্তা বলে, লজিক মানে লজিক প্রয়োগ করে সব কিছুতে, এবং খুব বুদ্ধিদীপ্ত নারী বা পুরুষ, এবং যার কমিউনিকেশন স্কিল খুব ভালো। সে তোমার সাথে যোগাযোগ করতেছে, কিন্তু সেটা কিভাবে করবে সেটাই ভাবনা চিন্তা করছে। এবং এখানে কিং অফ সোর্স, এখানে কিন্তু প্র্যাকটিক্যালিটি, তোমার প্রতি ভাবনা চিন্তা তার কিন্তু তীব্র, এবং সে কিন্তু খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করে, যার মধ্যে কমিউনিকেশনের স্ট্রং উইল পাওয়ার সাথে কমিউনিকেশন করার স্কিলও খুব ভালো। নাইট অফ সোর্স, যেখানে কথা তো সে তোমার সাথে ডেফিনেটলি বলতে চায়, বা নো কন্ট্যাক্ট থেকে থাকলে সে কিন্তু কথা বলতে চায়, বা এখানে যোগাযোগকে ইন্ডিকেট করছে। সে ভাবছে কীভাবে তোমার সাথে যোগাযোগ করা যায়। আর পেজ অফ ওয়ান্ডস, যারা মেয়েরা দেখছো সেভাবে যে তুমি তোমার মধ্যে একটা তুমি রাগও করো, তোমার রাগ ঠাকগুলো একটা বালক সুলভ, বাচ্চাদের মতো তোমার বিহেভিয়ারগুলো। সেই ক্ষণে রুষ্টা, অল্পতে তুমি রেগে যাও, বা সেই বাচ্চাদের মতো অহংকার দেখো, সে বাচ্চাদের মতো রাগ দেখো, আবার সেটা ভুলে যাও। আর একটা বাচ্চাদের মতো তোমার বিহেভিয়ার, রাগগুলো ঠিক উটপটাং বাচ্চাদের মতো। এখানে পেজের একটা এনার্জি, এখানে কিন্তু মরুর এলাকায় গাছ উঠেছে, তো এক্ষেত্রেও কিন্তু এটা রেড, এবং এটা যেহেতু ওয়ান্ডসের এনার্জি, এখানেও কিন্তু আমি সেক্সুয়াল এনার্জি খুব তীব্র গামী বলা যায়, বা সেই হাই লেভেলের সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করছে। বা এখানে যারা মেয়েটা দেখছো সে তোমাকে ইগোস্টিক পার্সন দেয়, কিন্তু তোমার ইগোগুলো বা রাগটাও বাচ্চাদের মতো। আর তোমাকে নিয়ে ফিলিংস
2 of Wands, সেখানে হয়তো সোশ্যাল সার্কেলে তোমাদের আলাপ হতে পারে, সে তোমাকে দূর থেকে খুব ভালো করে তোমাকে নোটিস করছে, তোমার বিষয় সে আরও খুঁটিনাটি খুঁটিনাটি জানতে চাইছে। দূরে থাকলে সে ডেফিনেটলি তোমার সাথে দেখা করতে চায়, বা এখানে দূর থেকে একটা দেখাকে ইন্ডিকেট করছে, বা সোশ্যাল সার্কেলে সে তোমার উপর প্রবল পরিমাণে নজরদারি করতে পারে, যেহেতু এটা কারেন্ট ফিলিংসের এনার্জি। তো এর মধ্যে সে প্রবল পরিমাণে তোমাকে সোশ্যাল সার্কেলে সে তোমাকে ফলো করতে পারে, মানে নজরদারি করতে পারে তোমার উপর, ঠিক আছে? আর সে কি ভাবছে, দ্য ফুল, সে, তোমরা যদি মেয়ে হয়ে থাকো, সে তোমাকে প্রবল পরিমাণে বাচ্চাদের মতো দেখে, তোমার রাগটাও বাচ্চাদের মতো, এবং ফুল কিন্তু একটা বালক সুলভ একটা ইনোসেন্ট পার্সনকে ইন্ডিকেট করে। তুমি তার চোখে যথেষ্ট ইনোসেন্ট, নারী বিশেষ করে যারা মেয়েরা দেখছো, ফুলের এনার্জি, তোমাকে সে সৎ দেখে, সরল দেখে, কিন্তু তোমার বাচ্চাদের মতো স্বভাব, ওই সেই জেমেনার এনার্জি, ক্ষণে তুষ্টার একটা বিষয় এখানে, ঠিক আছে? বাচ্চাদের মতো একটা কোয়ালিটি। এবং দ্য ফুল, আচ্ছা, তার তোমাকে দেখে নারী পুরুষ প্রত্যেকে হয়তো তার বাচ্চাদের মতো মনে হয়, তার মুখে হয়তো হাসি খেলে যায়, তার মনে হয় যে সে তোমার জন্য সব রকম রিক্স সে নিতে প্রস্তুত, কারণ এটা ফুলের এনার্জি, দ্য ফুল, মানে সে তোমার জন্য সব কিছু করতে পারে, পাহাড় থেকে সেই ঝাঁপ মারা, মানে সে তোমার জন্য সব কিছু করতে, তোমার জন্য সব রকম রিক্স সে নিতে পারে বা নিতে চায়। তোমার দেখে সে প্রবল পরিমাণে খুশি অনুভব করে, তুমি তার খুশির উৎস হতে পারো, বা তোমাকে দেখে সে খুব খুশি হয়। তোমার অরা হয়তো খুব প্রবল পরিমাণে পাওয়ারফুল, একটা অরা হয়তো হয় না, যে এখানে পাওয়ারফুল কীরকম, স্ট্রং পার্সোনালিটি, সেরকমের থেকে বড় কথা একটা বাচ্চাদের মতো, একটা হাসি খুশি, একটা হয় না যে একটা সে হয় না এক একজনের সাথে করলে সে সে খুব আনন্দ লাগে কথাবার্তা বললে, তুমি একটা আনন্দপ্রিয় একটা মানুষ, তুমি বলো না নিজের এতে খেয়ালেই তুমি থাকো, সেরকম টাইপের, এবং তুমি খুব হাসি খুশি টাইপের, তোমার সাথে যে থাকবে সেই খুব আনন্দ উপভোগ করে, আর এবং তোমার মধ্যে বাচ্চাদের মতো স্বভাব, সেই কারণে সে প্রবল পরিমাণে আনন্দ অনুভব করে তোমার জন্য, তোমাকে দেখে সে খুব খুশি হয়। হাই প্রিস্টেস, এবং তোমাদের হয়তো নলেজ, ছেলে মানুষই হলেও কি নলেজ খুব ভালো, বা তোমার পড়াশোনায় খুব ভালো, এবং আচ্ছা, তার তো তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সেক্সুয়াল এনার্জি, যাকে বলে প্যাশনেবল লাভ আমি দেখতে পাচ্ছি, এবং সে ইন্টিমেসি চায়, কিন্তু তুমি কি চাও সে তো সে জানে না, সে তোমাকে, মানে তুমি তোমার মনের কথা হয়তো কখনো তাকে প্রকাশ করনি, তাই সে একটুখানি কনফিউজ যে তুমি কি চাও, তোমার মনের খবর জানে না, সে তো তোমাকে পছন্দ করে এবং ইন্টিমেসি চায়, এবং ডিপ লেভেলের সেক্সুয়াল একটা ইন্টিমেসিকে ইন্ডিকেট করছে। এটা হাই প্রিস্টেস, পিওর তুমি তার কাছে, তোমার নলেজ আছে কিন্তু ছেলে মানুষই আছে, এবং তোমরা সাইকিক, কার ওখানে সর্বক্ষেত্রে না, বেশিরভাগ ছেলে মানুষ দেখে, কেউ কেউ খুব সাইকিক, ট্যারো রিডার, বা হয় না সাইকিক, অন্তরের মুখে বলার প্রয়োজন পড়ে না, বুঝে যায়। তুমি কেন বুঝতে পারছো না তার ফিলিংসটা, সে তোমাকে প্রবল পরিমাণে মিস করে বা মিস করছে, তুমি বুঝে যাও, বুঝছো না কেন? নাইট অফ কাপ, তার লাভ প্যাশনেবল নো ডাউট, এবং ডেভিলিশ তার ফিলিংস, কিন্তু তার সত্ত্বেও ডেভিলের মনে কিন্তু লাভ, নাইট অফ কাপের এনার্জি, ডেভিল কিন্তু ভালোবাসে তোমাকে, ধীরে ধীরে সে কিন্তু এগোতে চায় সম্পর্কে, ধীরে ধীরে, যদি সে কমিটমেন্ট সে দিতে চায়, কিন্তু সেটা ধীরে ধীরে, খুব মানে তীব্র গতিতে ইন্টিমেসি চায়, কিন্তু তার তার ভালোবাসাও তোমার জন্য আছে, কিন্তু সেটা প্রকাশ সে ধীরে ধীরে করতে চায়, বুঝতে পারলাম? এবং এই 24 ঘন্টা তার লাভ, আকর্ষণ, তীব্রগামী, সব একদম মিলিয়ে মিশিয়ে একাকার হচ্ছে তোমার জন্য। চলো আর একটা কার্ড তুলবো, কুইন অফ প্যান্টাকেলস, কেউ এখানে ম্যারিড পার্সন হতে পারো, তার উপায় নেই, এখানে হয়তো ম্যারিড পার্সন কেউ, বিশেষ করে মহিলা, তো সেক্ষেত্রে তার উপায় নেই যে তোমাকে তার পুরোপুরিভাবে নিজের করে নেওয়ার, কিন্তু সে ভাবে যদি
তোমার সাথে তার বিবাহ হতো, সেগুলো হয়তো ইমাজিন করে, তাহলে তার লাইফটা হয়তো আরো খুব ভালো হতো। বা আনম্যারিড হলে সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায়। তোমাদের ক্যাপ্রিকন, ভার্গো, টরাস সাইন হতে পারে, এরিস, লিও, স্যাজ হতে পারে, মানে মেষ, সিংহ, ধনু, বৃষ, মকর, কন্যা হওয়ার খুব সম্ভাবনা। আর কর্কট কর্কট হওয়ার খুব সম্ভাবনা। কর্কট, বৃষ তো বললাম আমি, এগুলো খুব সম্ভাবনা। আচ্ছা, অল জোডিয়াক্সের জন্য তো সে যদি আনম্যারিড হয়ে থাকে, সে তোমাকে বিবাহ করতে চায় এবং স্টেবল তোমার সাথে একটা রিলেশনে আসছে, যেখানে কুইন অফ প্যান্টাকেলস, তুমি তার কাছে অনেক কোনো দামি সম্পত্তির থেকে কম না। এখানে কিন্তু কুইন অফ প্যান্টাকেলস, সে তোমাকে ভালোবাসে এবং রেসপেক্ট করে, কিন্তু তোমার সেই ছোটো ছোটো বাচ্চাদের মতো যে ব্যবহারগুলো, তার সেগুলোর কথা মনে পড়ে তারা কিন্তু হাসি পায়। মানে তুমি তার চোখে এক এক সময় এক এক রকম, কখনো কখনো তোমার মধ্যে প্রবল প্রবল সে বিজ্ঞ বিজ্ঞ একটা ব্যাপার দেখে, কারণ এখানে কুইন অফ প্যান্টাকেলসের এনার্জি। মাদারলি, এটা কেয়ারিং এবং খুব ক্যালকুলেট বলে, ক্যালকুলেট যে মাইন্ড যেটা বলে, সেটা খুব মানে ক্যালকুলেট করো খুব তাড়াতাড়ি, এটার পর এটা হতে পারে, সেটা খুব নলেজ দেখে, কখনো কখনো প্রবল পরিমাণে ছেলে মানুষ দেখে, কখনো কখনো তোমার কথায় সে খুব হাসাহাসি করে। মানে এক এক সময় তুমি এক এক রকম, কখনো তুমি তার কাছে প্রবল পরিমাণে মিস্টেরিয়াস, কখন প্রবল পরিমাণে সে দায়িত্বশীল এক নারী, মানে এক অঙ্গে বহু রূপ দেখে, সে কনফিউজ যে কিভাবে পসিবল, হাউ পসিবল একটা মানুষের মধ্যে এত রকম কোয়ালিটি, হাউ পসিবল, সে আর কি ভাবে। সেই কারণে সে প্রবল পরিমাণে আকর্ষিত তোমার প্রতি, আকর্ষণ তীব্রগামী আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে ওয়ান্সের এনার্জি খুব স্ট্রং, প্যাশনেবল লাভ এবং ডেভিল সেক্সুয়াল এনার্জি তার তীব্র তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে তার ভাবনা চিন্তা, মানে তার অনিচ্ছা সত্ত্বেও তুমি তার ভাবনার মধ্যে চলে আসো। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ আমায় জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।